আন্তর্জাতিক সম্পর্ক অনেকটা দাবার বোর্ডের মতো। এখানে প্রত্যেকটা চাল খুব ভেবে চিনতে দিতে হয়। একটা ভুল চাল আর খেলা হাতের বাইরে। আর এই খেলারই এক নতুন অধ্যায় লিখল ভারত। এক এমন চাল দিল যা দেখে আজ গোটা পশ্চিমী দুনিয়া অবাক হয়ে গেছে। আজকের গল্পটা শুধু তেলের নয়, আজকের গল্পটা ভারতের আত্মসম্মানের। এক নতুন ভারতের, যে এখন আর চাপের মুখে মাথা নত করে না, বরং চোখে চোখ রেখে জবাব দিতে জানে। গল্পের কেন্দ্রে আছে একটি ভারতীয় কোম্পানি, নায়রা এনার্জি। গুজরাটের ভাদিনারে এদের বিশাল তেল শোধনাগার বা রিফাইনারি আছে। আর এই কোম্পানির একটা বড় অংশীদার হল রাশিয়ার সরকারি তেল কোম্পানি রসনেফট। আর এখানেই হল আসল খেলার শুরু। আপনারা সবাই জানেন, ইউক্রেন যুদ্ধের পর থেকে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য ছিল রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া। তারা সস্তায় রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিল। কিন্তু ভারত নিজের দেশের স্বার্থকে সবার আগে রেখে রাশিয়ার থেকে সস্তায় অশোধিত তেল কেনা চালিয়ে যায়। নায়রা এনার্জি সেই সস্তা রুশ তেল নিজেদের রিফাইনারিতে শোধন করে পেট্রোল আর ডিজেল বানিয়ে সেই ইউরোপেই আবার বিক্রি করছিল। অর্থাৎ যে রুশ তেল ইউরোপীয় দেশগুলো সরাসরি কিনছিল না, সেটাই তারা ভারতের মাধ্যমে ঘুরপথে কিনছিল। এই ঘটনা যখন পশ্চিমী দেশগুলোর নজরে এলো, তারা ভারতের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করল। গত মাসে ইউরোপীয় ইউনিয়ন নায়রা এনার্জির ওপর নিষেধাজ্ঞা জারি করে দিল। তারা বলল, নায়রার রিফাইনারি থেকে তৈরি হওয়া কোনো তেল তারা আর কিনবে না। তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট, ভারতকে ভয় দেখিয়ে রাশিয়া থেকে দূরে সরানো। তারা ভেবেছিল এই এক চালেই ভারতকে মাত করে দেবে। কিন্তু তারা একটা বিরাট ভুল করে ফেলেছিল। তারা ভুলে গিয়েছিল এটা ২১ শতকের নতুন ভারত। নিষেধাজ্ঞার খবর আসতেই নায়রার বেশ কিছু তেলের জাহাজ মাঝ সমুদ্রে আটকে পড়ল। পর্তুগালের বন্দরে জাহাজ ঢুকতে বাধা দেওয়া হলো। মালাক্কা প্রণালীতে একটি জাহাজ ১২ দিন ধরে অপেক্ষা করতে লাগল। ওমান উপসাগরে আরেকটি জাহাজ ক্রেতার অভাবে ভাসতে লাগল। পশ্চিমী দুনিয়া ভেবেছিল ভারত এবার বিপদে পড়েছে, তারা হয়তো এবার ক্ষমা চাইবে, নতি স্বীকার করবে। কিন্তু যা ঘটল তা ছিল এক ঐতিহাসিক মাস্টার স্ট্রোক। ভারত আর নায়রা এনার্জি মিলে এমন এক চাল দিল যা ছিল পশ্চিমী দেশগুলোর কল্পনারও বাইরে। সবার প্রথমে নায়রা ইউরোপীয় ক্রেতাদের জন্য নিয়ম বদলে দিল। তারা সাফ জানিয়ে দিল, আপ থেকে তেল কিনতে হলে টাকা আগে দিতে হবে, অ্যাডভান্স পেমেন্ট, কোনো উধার চলবে না। এটা ছিল আত্মবিশ্বাসের প্রথম লক্ষণ। আর এরপর এলো আসল চমক। যে জাহাজগুলো মাঝ সমুদ্রে আটকে পড়েছিল সেগুলোকে নতুন ঠিকানা দেওয়া হলো। ৪ বছরের ইতিহাসে প্রথমবার নায়রা এনার্জির ডিজেল ভর্তি জাহাজ ইউরোপের বদলে সোজা চীনের বন্দরের দিকে রওনা দিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চীন, ইউরোপের সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। এই এক চালে ভারত গোটা খেলার ছবিটাই বদলে দিল। তারা পশ্চিমকে একটা স্পষ্ট বার্তা দিল, যদি তোমরা আমাদের জিনিস না কেনো, তাহলে তোমাদের শত্রুরা কিনবে। বাজার শুধু তোমাদের একার নয়। যে তেল মালয়েশিয়া নিতে ভয় পাচ্ছিল, সেই তেল কিনে নিল চীন। যে জাহাজ ওমানের কাছে আটকে ছিল, সেই তেল কিনে নিল ওমান। এই ঘটনাটা সামান্য মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে এক গভীর বার্তা। প্রথমত, এটা ভারতের অসাধারণ কূটনৈতিক স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্সের প্রমাণ। ভারত বুঝিয়ে দিল যে তাকে এক ঘরে করে রাখা সম্ভব নয়। একটা দরজা বন্ধ হলে ভারত ১০টা নতুন দরজা খোলার ক্ষমতা রাখে। দ্বিতীয়ত, ভারত তার বিদেশ নীতিতে সম্পূর্ণ স্বাধীন। আমরা কার থেকে তেল কিনব আর কাকে বেচব, সেই সিদ্ধান্ত আমরা নেব, ওয়াশিংটন বা ব্রাসেলস নয়। এটাই হলো স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন। আর তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ বার্তা হল চীন কার্ড। ইউরোপের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর সাথে ব্যবসা করে ভারত বুঝিয়ে দিল যে আন্তর্জাতিক রাজনীতিতে তার হাতে খেলার জন্য অনেক তাস আছে। এই এক চালে নায়রা এনার্জি শুধু নিজেদের ব্যবসাকেই বাঁচায়নি, তারা গোটা ভারতের আত্মসম্মানকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। এটা শুধু একটা ডিজেল ভর্তি জাহাজের সফর নয়, এটা এক নতুন ভারতের জয়যাত্রা। ভারতের সত্য নিউজের পক্ষ থেকে ভারতের এই সাহসিক পদক্ষেপকে আমরা কুর্নিশ জানাই। আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি শেয়ার করে বাংলার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিন। তারা জানুক কিভাবে তাদের দেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।